নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেছেন, সরকারের পৃষ্ঠপোষকতায় নৌবাহিনী এখন আধুনিক, সক্ষম ও ত্রিমাত্রিকে রূপান্তরিত হয়েছে। পৃথিবীর যেসব দেশ সমুদ্র সম্পদ ব্যবহার করে উন্নতির চেষ্টা করেছে, সে সকল দেশ তুলনামূলক দ্রুত গতিতে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করেছে। এতে ব্লু ইকোনমি সমুদ্র সম্পদ সংরক্ষণ, সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্র নিরাপত্তায় কার্যকরী ভূমিকা পালন করছে। বর্তমান সরকার ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। বিস্তীর্ণ সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব, সার্বিক নিরাপত্তা এবং সমুদ্র সম্পদের সংরক্ষণে ইতিমধ্যে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নবীন নাবিকদের উদ্দেশ্যে এম নাজমুল হাসান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নবীন নাবিকরা বাংলাদেশের সমুদ্র সীমার নিরাপত্তা বিধানের পাশাপাশি প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। বিগত প্রায় ১.৫ দশকে আমাদের নৌবহরে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও সাবমেরিন সহ আধুনিক প্রযুক্তির যুদ্ধ সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। মনোকো এই কুচকাওয়াজ অনুষ্ঠানে সহকারী নৌপ্রধান, খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার এবং পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ, 50,000 বার অটো ইগনিশন, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, RFL গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।